সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আহরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির একটু করে আপনাদেরকে ট্রাই করলাম। অহংকার মুক্ত হইছেন কি? কথা বলেন। বলে কেন? আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন সেখান থেকে ফল খেয়ে নিও। কি খেয়ে নিও? আমার নবী যখন বলল জান্নাতের বাগানে যখন তোমরা যাবে গো তখন তোমরা ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো জান্নাতি ফল কি গো? আমার নবী তখন বুঝিয়ে দিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন না? আরে আরো জোরে। এখনো একটু একটু রয়েছে অহংকার, শেষ হয় নাই এখনো। বাঙালি তো খুব চালাক, কিন্তু এই চালাকি তাকে কবরে গেলে একবারে 100% অ্যারেস্ট করে দিবে। অ্যারেস্ট বোঝেননি? মানে আল্লাহর দরবারে গেলে 100% ধরা খেয়ে যাবে। তার কারণ দুনিয়াতে দেখাইছে গেটআপ, কবরে গেলে অটো হয়ে যাবে ও সেটআপ। আপনি যদি আগুনে লাগলে যেমনি সবকিছু পরে ছাই হয়ে যায়, একটা মানুষের মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকলে তার জীবনের সমস্ত আমল পরে ছাই হয়ে যায়। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই? আপনারা কথা আমাকে কি আসলে পছন্দ হয় নাই? না কথা পছন্দ লাগে না? কোনটা ভালো লাগে? ভালো লাগলে একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে। শোনেন, মসজিদ মাদ্রাসা মাহফিল পবিত্র কাজে উপস্থিতি কমই হবে। কেন কম হবে জানেন? চিরস্থায়ী যে জান্নাত, চিরস্থায়ী যে জান্নাত, ওইখানে যাওয়ার মতো থাকার মতো মানুষের সংখ্যাও কমই হবে। প্রতি 1999 জন জাহান্নামী, একজন মাত্র জান্নাতি হবে। সহজ হিসাব। তো 999 জনই তো জাহান্নামী, তো তাদের কাছে এগুলো ভাল লাগবে না। 1000-এর মধ্যে একজন একজন করে ভাল লাগবে, আর তাদের জন্য জাহান্নাম প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, আলোচনা মন দিয়ে শুনতে হবে।
আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলতেছেন, জন এক ব্যক্তি যখন প্রশ্ন করলো, করার পরে আমার নবী উত্তর দিয়ে দিল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সুন্দর পছন্দ করে। সুবহানাল্লাহ। অহংকার হলো মূলত ওইটা, অহংকার বলে ওইটাকে। বন্ধু, আপনি সুন্দর কাপড় পরলেন, সুন্দর জুতা পরলেন, সুন্দর কিছু পরিধান করলেন, আর একজনের নোংরা দেখে, ময়লা যুক্ত জিনিস দেখে আপনি মুখ বাঁকা করে একটু তার দিকে তাকাইলেন, এটাকেই বলা হয় অহংকার। ঠিক কিনা? আমাদের দেশে অনেক মহিলা পুরুষ আছে না, গাল বাঁকা করে কথা বলে, ঠোঁট বাঁকা করে কথা বলে। ঠোঁট বাঁকা মানে আমি বড় তুমি ছোট, ঠিক কিনা বলে? এরকম গাল বাঁকা, ঠোঁট বাঁকা করে যারা কথা বলে তারাও অহংকারী। তাদের জন্য বরাদ্দ হলো বন্ধু জাহান্নাম। যাদের সিনায় বিন্দু পরিমাণ অহংকার থাকবে তারা জান্নাতে যেতে পারবে না, আর যাদের সিনায় বিন্দু পরিমাণ ঈমান থাকবে তারা বন্ধু জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে মহব্বতে। মানে বিন্দু পরিমাণ অহংকার থাকলে জাহান্নামে যেতে হবে, আর বিন্দু পরিমাণ ঈমান থাকলে জান্নাতে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই যে আমি দরুদ পড়লাম, জিকির করলাম, অনেকেই মোট ধরে বসেছিলেন, এটা অহংকার। বন্ধুরে আমার, অহংকার কোন দিকের কোন অহংকার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আপনারা জানেন মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী ছিলেন, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। মূসা কালিমুল্লাহর চাচাতো ভাই ছিল কারণে তো নম্র ছিল, ভদ্র ছিল বন্ধু, তার মধ্যে নমনীয়তা ছিল। তখন মূসা কালিমুল্লাহর বোন তার সাথে বিয়ে দিয়ে দিল। কি করলো? এবার বন্ধু, এই কারণ ধীরে ধীরে সম্পত্তির মালিক হতে লাগলো, এত বেশি দৌলতের মালিক হলো, কারণ তার দৌলত কি পরিমাণ আছে সে নিজেও বলতে পারতো না। 70টা উটের বোঝা হতো এই দৌলতের ভান্ডারের সিন্ধুকের চাবিগুলো। আল্লাহু আকবার। কয়টা উট? 70টা উটের বোঝার সমান তার ধনভান্ডারের যে তালার চাবি ছিল বন্ধু। এত বেশি দৌলত আল্লাহ তাকে দিয়েছে, এত সম্পদ তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল। পরে তার মধ্যে যখন অহংকার চলে আসলো, অহমিকা চলে আসলো, এবার আমার আল্লাহ মূসা কালিমুল্লাহকে রেখে বললেন, মূসা কারণকে বলো, তার হিসাব করতে সম্পত্তি কতটুকু আছে সেই হিসাব করে তাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত দিতে হবে। সে অহংকার করলো, সে অহংকার করলো, ঠিক কিনা বলেন? সে অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার অহংকারের কারণে তাকে এবং তার সম্পদ সহ এই জমিনের মধ্যে বন্ধু ধসে ফেললো। কিয়ামত পর্যন্ত তাকে ধসতেই থাকবে, ঠিক কিনা বলেন? আপনারা দেখেন না, বালির মধ্যে চিকচিক করে একবারে কত সুন্দর মণিমুক্তার মতো গ্লেজি আছে না নাই? এগুলো কারণের অহংকারের কারণে তার সব ধন ভান্ডার ধূলিসাৎ হয়ে গেছে। কি হয়ে গেছে? অহংকার করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন অহংকার যারা করবে তাদেরকে কাল কিয়ামতের দিন একত্রিত করবে। পিঁপড়া বোঝেননি? ছোট ছোট পিঁপড়ার মতো বানানো হবে, চতুর্দিকে তাদেরকে অপমান ঘিরে ফেলবে। বাউলাস নামক জাহান্নামের দিকে বন্ধু টেনে হেসড়ে নেওয়া হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে অহংকার করবেননি কখনো। মসজিদে গেলে সুবহানাল্লাহ জোরে জোরে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ পড়বেন জোরে জোরে, আল্লাহু আকবার বলবেন জোরে জোরে, নবীর প্রেমের দরুদ পড়বেন জোরে জোরে মহব্বতে। অহংকার করে মসজিদে যে কম নামাজ পড়ে চলে আসবেন না। এখনকার মানুষ অহংকারের কারণে জুমার দিনে পর্যন্ত ভালো করে নামাজ পড়ে না। মসজিদে আগে যাওয়ার কথা যায় সবার পরে, একমাত্র মানুষের অহংকারের কারণে। আল্লাহ যেন আমাদেরকে অহংকার থেকে মুক্ত রাখে। জোরে বলেন আমিন।
আরো জোরে বলেন না আমিন। অহংকার করব না ছাড়বো? একবারে ছেড়ে দেব। আপনি কি অহংকার দিয়ে মাটিকে দুই ভাগ করতে পারবেন? পাহাড়ের সমান উঁচু হতে পারবেন? তাহলে অহংকার করে কোনো ফায়দা নাই। তাহলে এখানে অহংকার মুক্ত হয়ে বসতে, ঠিক কিনা? অহংকার মুক্ত হয়ে বসতে, দরুদ পড়তে, জিকির করতে। বলে হুজুর কেন দরুদ পড়ব? নবীকে ভালোবেসে মহব্বত করে। কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে নবীকে মহব্বত করে 80 বার দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। কেউ যদি দুজাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনকে ভালোবেসে কেউ যদি, বন্ধুরে আমার, প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহটা ভালো করে বলতে পারেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। উড়ি জোরে রাতের হাওয়া, যাও রে সোনার মদিনায়। এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির ফখর আওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, ও দয়াল এসেছি আপনার দরবারে। যার সিলাই সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত আহা কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা আহা মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে সাদাতে জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইল ধরায় পাঠাইলাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল, জাহানি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাখি ভূমি বাগদা তো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাগো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা শুইনা হয় বাবা আল্লাহ 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 এলাও হলো বিহি আর মাঝে এলাও হলো বিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহরা রে আল্লাহ 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 প্রেমেরানা ওহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরানা ওহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবন গড়িয়া কড়ুসির গোনা জীবন গড়িয়া কড়ুসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে রসুলপুর উত্তরপাড়া আয়েশা সিদ্দিকা জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে ৫ম। এই মাহফিলে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে তাদের মধ্যে যারা আমার আলোচনা শুনছেন, মাইকের আওয়াজ পাচ্ছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাহফিলে আসতে পেরে অনেকেই মনে হয় বেজার না? সবাই খুশি? সবাই সবাই যদি খুশি থাকেন তাহলে একটা কাজ করতে হবে সবাইকে। সে কাজটা হলো, আপনাদের মাঝখানে অনেক গ্যাপ দেখা যায়, গ্যাপটা পূরণ করে সামনের দিকে এসে সবাইকে একটু জাগ বেঁধে বসতে হবে। এটা হলো জান্নাতের বাগানের একটা আদব। কারণ শয়তান যেন মাঝখানে এসে আমাদেরকে ডিস্টার্ব করতে না পারে। আপনারা সবাই সামনের দিকে চলে আসুন, একদম সুন্দর করে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসেন। এই তো ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে সুন্দর করে বসুন সকলে।
জান্নাতের বাগানে আসলে আদবের সাথে বসতে হয়, মহাব্বত করে বসতে হয়। আপনারা কি আলোচনা শুনবেন? সবাই কথা বলবেন না তো? মন দিয়ে আলোচনা শুনবেন। কারণ মন দিয়ে যদি আপনারা আলোচনা না শোনেন তাহলে এই আলোচনা শুনে কোনো লাভ, কোনো ফায়দা নেই। যেই কোনো কাজে সফলতা অর্জন করতে হলে আমাদের আগে থাকতে হবে মানসিকতা, সুন্দর মানসিকতা, ঠিক কিনা বলেন? এর মধ্যে এই মানসিকতা হতে হবে অত্যন্ত সুন্দর, যেটা অহংকার মুক্ত। কি মুক্ত? কথা বলতে পারেন না? আল্লাহ কি মুখ দিছে বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য, বাজারে গিয়ে, হাটে গিয়ে, দোকানে গিয়ে, ব্যবসা বাণিজ্যে গিয়ে, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে অগ্রহণযোগ্য প্রাসঙ্গিক কথা বলার জন্য? কেন দিয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আল্লাহু আকবার। এইটা কমাই দাও তো, আমি আছি তো এখানে, আমি আছি তো এখানে। আদবের সাথে কথা বলেন। ওটাকে আমি বলছি দিতে, আপনাদের অসুবিধা হলে অফ করে দিবে, সমস্যা কি? এভাবে কথা বলতে হয়। আর সবাই কথা বলেন কেন? আমাদের আজকে মুসলমানের এই অবনতির একটা মাত্র কারণ, আমরা কি অল্প সময় হট হয়ে যাই। আমি ওকে বলছিলাম তুমি একটু অ্যাডজাস্ট করে দাও, বক্স এটা দিলে সুন্দর হয়, কিন্তু এটা তো একুরেট না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছে কি জন্য? আল্লাহর জিকির করার জন্য। কি জন্য বলছে? কে? আল্লাহ। আমরা কি জিকির করি? করি? আমরা ফিকির করি। কি করি? ফিকির, ফেডের ফিকির, ঠিক কিনা? আমরা জিকির করতে নারাজ। এই জন্য আজকে আমাদেরকেও আল্লাহ সুখে রাখতে নারাজ। আপনি কারো কাছ থেকে যদি কিছু আনতে হয়, তাকে খুশি করে আনতে হয় না? তাকে রাজি করে আনতে হয়, তাকে ম্যানেজ করে আনতে হয়, এরকম না? ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দয়া, রহমত, মায়া এগুলো পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন ফি আইয়ি সুমরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। বলেছে কে? তো আল্লাহ তো আমাদেরকে সৃষ্টির লগ্ন থেকে সুন্দর করে মন মতো করে সৃষ্টি করেছেন। এখন কি আমরা আল্লাহর মন মতো হতে চলি? কেন আমরা চলতে পারি না? তার কারণ হলো আমরা পৃথিবী নিয়ে ব্যস্ত হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। আজকে আপনারা কি মনে করেন এই চান্দিনা রসুলপুর উত্তরপাড়া আয়েশা সিদ্দিকা মসজিদের আওতায় যতগুলো মুসল্লি আছে সবাই কি মাহফিলে আসছে? আসেনি। তারা কোথায়? কেউ দোকানে, কেউ ঘুমে, কেউ টিভির সামনে, কেউ মোবাইল নিয়ে। আর আপনারা কোথায়? এই ছেলে, এখানে কিন্তু কথা বলা যাবে না কানে কানে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। মনোযোগ সহকারে কথা শুনতে হবে। যদি ভালো না লাগে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। যদি ভালো না লাগে আপনি আপনার বাসায় চলে যান, ওখানে গিয়ে বাদাম খান, চা খান, কফি খান, ঘুমান। কিন্তু এখানে আমি কোরআন এবং হাদিসের কথা বলবো আর আপনারা আপনাদের মতো কথা বলবেন, এটা এখানে চলবে? চলবে? আপনারা অনেকে কি কথা বলার পক্ষে? তো এত আস্তে কেন আওয়াজ? আপনারা এখানে অনেক মানুষ, একটু জোরে বলেন, চলবে কথা বলা? আরে আরো জোরে বলেন। চান্দিনার চাল বা ডাল এগুলো কি শক্তি নাই? তো থাকলে আওয়াজ এত স্লো কেন? শোনেন, মানুষের বড় শত্রু হলো শয়তান। কে? এটা আমি বলছি না, এটা আল্লাহ বলছে ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুবা। আল্লাহ বলেছেন Satan is the eternal enemy of the believers. শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু। কার?
কথা বলে না কেন? আল্লাহ কেন বেঈমানদের শত্রু বললো না? কথা বলেন, আল্লাহ কেন বেঈমানদের কথা বললো না? এই জন্য বলে নাই। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, the heretics are the eternal enemy of the believers. শয়তান যেমনি ঈমানদারদের শত্রু, বেঈমানেরাও ঈমানদারদের শত্রু। এই জন্য আল্লাহ শুধু ঈমানদারদের শত্রু বলেছে। কেন? ঈমানদাররা যা করে সব নোংরা। ওয়াইদাত লিল কাফিরিন, এই কাফেরদের জন্য, বেঈমানদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। ঈমানদাররা ভালো কাজ করুক, আল্লাহকে পাওয়ার মতো কাজ করুক, এটা কিন্তু কখনোই শয়তান চায় না। কারণ শয়তান কিন্তু জান্নাত দেখেছে, ঠিক কিনা বলেন? সে বেয়াদবি করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিল। ইউ গেট ডাউন ফ্রম প্যারাডাইস। আল্লাহ জান্নাতকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলল, জান্নাত থেকে বের হয়ে যাও। কারণ আল্লাহর হুকুমকে উপেক্ষা করেছে, অমান্য করেছে, ঠিক না? তো আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করে জান্নাতি হোক, এটা শয়তান চায় না। এই জন্য মানুষ দেখবেন আজান দিলে মসজিদে যেতে চায় না, দোকানমুখী হতে চায়। মাহফিল হলে দেখবেন ওই যে দোকানপাট যেখানে আছে, ওই জায়গাগুলো নিয়ে মানুষ বেশি ব্যস্ত থাকে, মাহফিলে আসতে চায় না। সম্মানিত উপস্থিতি, আজকে যারা জান্নাতের বাগানে, আপনাদের কাছে শয়তান হেরে গেছে। আর জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন, তত বেশি জান্নাতে যেতে পারবেন, জান্নাতের নিকটবর্তী হবেন। সুবহানাল্লাহ বলেন। আর জীবনে যত বেশি শয়তানের কাছে হেরে যাবেন, তত বেশি জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। আপনারা কি আমারে পছন্দ করেন নাই? হইছে পছন্দ? ভালো লাগছে? তাইলে একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে। কেন? আপনার আওয়াজ যত উঁচু হবে, মানে আওয়াজটা যত বড় হবে, শয়তান কিন্তু এই আওয়াজের ভিতরে আসার কোনো ক্ষমতা। আর শয়তান যখন আমাদের ত্রিসীমানায় আসতে পারবে না, তখনই কিন্তু আমরা নিরাপদ, মন খুলে প্রাণ খুলে আল্লাহর গোলামি করতে পারবো। কথা বলেন। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? হয় না। আমি আপনাদেরকে সুন্দর করে আজকে কিছু আলোচনা শোনাবো। বর্তমান মানুষগুলো অহংকার করতে বেশি পছন্দ করে। যার যা আছে তা নিয়ে যার অহমিকার শেষ নাই, আছে না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে অহংকার করে চলতে নিষেধ করেছেন। কারণ অহংকার তো মানুষের জন্য নয়। অহংকার করা সাজে একমাত্র আল্লাহর। কার? আল্লাহর। কারণ তিনি লা শারীক, তিনি আহাদ, তার সাথে কোনো শরীক। আল্লাহ কি? এক। আল্লাহ ইজ ওয়ান, লা শারীক। আল্লাহর সাথে কোনো শরীক আছে? ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে? কথা বলেন না কেন? আমার কথা কি ঠিক বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, আমি আমার মূল আলোচনা একটু পরে যাব। তবে আমি আজকে সিদ্ধান্ত নিয়ে এসেছি আপনাদেরকে আজকে এই অহংকার নিয়ে, অহংকারটা কতটা নিকৃষ্ট, অহংকারটা কতটা নিকৃষ্ট, কতটা নোংরা, এই অহংকারের কারণে মানুষ কতটা ধ্বংসের দিকে চলে যায়, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে তারপরে কর্তৃপক্ষ আমাকে যে বিষয় দিয়েছেন সেই বিষয়ের উপর আলোচনা করব। আপনাদেরকে আমি ধৈর্যশীল রূপে পেতে চাই। একটু ধৈর্য ধরবেন, কারণ মাহফিলটা আবার আগামী দিন হবে। আজকের এই মাহফিল হতে পারে আপনার নাজাতের উসিলা। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ বলতে যে আবার আটকান কেন? সুবহানাল্লাহ বলে লস নাই তো? আরে এত লাভ, শুধু লাভ নেই। আজকে সুবহানাল্লাহ লাভ নিয়ে ওয়াজ করব না, আজকে অহংকার নিয়ে আলোচনা করি, তারপরে আমি আমার মূল আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন।
আল্লাহু আকবার বলেন না, আরে আরো জোরে। আল্লাহ বলেছেন অহংকার করে জমিনে অহংকার করে চলাফেরা করো না। এখন এই জায়গায় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা অহংকার করে আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করে না। কি করে না? কথা বলেন না। তো আল্লাহ যদি পছন্দ না করে তার উপায় আছে? আরো যারা বলেন আছে? বন্ধুরে আমার, অহংকার শুধু আল্লাহ রাব্বুল আলামিনের তিনার সাজে, কারণ উনি কারো থেকে জন্ম নেয়নি, কাউকে জন্ম দেয়নি। উনি স্রষ্টা, উনি লা শারীক। সূরা ইখলাসের প্রথমে আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু অহংকার সাজে, কারণ অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর। এই চাদর ধরে যে টান দিবে তার ঠিকানা জাহান্নাম। কেন বলছি অহংকারের কথা? দরুদ যখন পড়লাম অনেকেই জবান বন্ধ ছিল, জিকির যখন করলাম অনেকেই জবান বন্ধ ছিল, প্রেমের আলাপে মজে ছিলেন। আল্লাহর হাবিবের শানে দরুদ, আল্লাহর জিকির, আর আপনারা নিজের প্রেমের আলাপে নিমজ্জিত আছেন। এখানে বোঝা যায় আপনারা অহংকারী। মনে করতেছেন নবীর প্রেমের দরুদের দরকার নাই, আল্লাহর জিকিরের দরকার নাই। আপনি মনে করতেছেন আপনার মরণ হবে না। এই এই যাও, বাড়ি যাও। আর এখানে বসলে একদম চুপ করে বসতে হবে, একদম চুপ। আর আপনারা মুরব্বীর সামনে বসেন নাই কেন? এদেরকে পিছনে দেন। চুপ করে বসে থাকতে পারবা? একবারে চুপ করে বসে থাকবা। আরেকবার আওয়াজ দিলে কিন্তু এখানের বসা যাবে না। আল্লাহ কি বলেছেন? কথা বলে না। আল্লাহ অহংকারীকে পছন্দ, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে কি করে না? পছন্দ, ভালো বাসে না। কারণ অহংকার মানুষের জন্য নয়। অহংকার কার জন্য নয়? মানুষের জন্য নয়। অহংকার একমাত্র সাজে আল্লাহ। অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর। এই চাদর ধরে টান দিলে জাহান্নাম ছাড়া নসিব আর কিছুই জুটবে। আরো জোরে। বন্ধুরে আমার, হৃদয় খুলে শুনতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, কারো অন্তরে যদি ইঞ্চি পরিমাণ, সরিষা পরিমাণ যদি অহংকার থাকে, সে জান্নাতে যেতে পারবে না। কি করতে পারবে না? সরিষা পরিমাণ, সরিষা দেখেননি? একেবারে ছোট, মাটিতে পড়লে উঠানো যায় না। এইরকম সরিষা পরিমাণ অহংকার, আত্মগরিমা যদি কারো থাকে, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, সে জান্নাতে যেতে পারবে না। তার মানে তার ঠিকানা জাহান্নাম। এবার একজন ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন ব্যক্তি সে তার জামা সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, তার মানে একটা ব্যক্তির চাহিদা পরিমাণ, যে জিনিসের চাহিদা তার প্রয়োজন, এটা সুন্দর হোক, এটা কি অহংকারে গণ্য হবে? তখন আবার নবী বলেছেন, না, ইন্নাল্লাহা জামিলু ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তিনি সুন্দর পছন্দ করে। ধারে নিয়ে আপনাদের সাথে ওয়াজ করে তো মজা পাবো না। অসুস্থ মানুষের মতো কথা বলেন। মানুষের শরীর অসুস্থ হইলে তাকে অসুস্থ বলে না। অসুস্থ মানুষের মন যদি অসুস্থ হয় তাকে বলা হয় অসুস্থ। কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। যার আত্মা জাগ্রত তার বডিও জাগ্রত, যার আত্মা ঘুমন্ত তার বডিও ঘুমন্ত। লবণ না দিলে খাবার খেতে পারবেন? কেন?
স্বাদ নাই। আমার চাচা বলেছেন স্বাদ নাই। আপনার এই কথাটা বলতে পারেন নাই, কারণ মন তো ওয়াজে নাই, কোথায় যে আছে আল্লাহই জানে। লবণ না দিলে যে খাবারটা স্বাদ হয় না, মজা হয় না, এই উত্তরটা দিতে পারলেন না, কবরে গেলে ফেরেশতাদের প্রশ্নের জবাব কেমনি দিবেন? এমনি তো আমার মনে হয় প্রস্রাব করে দিবেন। আমার কাছে এরকমই মনে হয়, কারণ এখনকার মুসলমান একেবারে দুর্বল। নামাজ রোজা নাই, আল্লাহ রাসূল নাই, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। দুনিয়ার প্রেম সব গুনার মূল। দুনিয়ার মোহাব্বত কি? সব অপরাধের মূল হলো দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা। যে দুনিয়াকে ভালোবাসতে পারছে তার জন্য জাহান্নাম একবারই কাছে। লবণ ছাড়া খাবার কি হয় না? কথা বলেন তো। স্বাদ না লাগলে কি মুসলমান খাইতে পারে, মানুষ খাইতে পারে? লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, তেমনি প্রেম ছাড়াও আল্লাহ রাসূলের গোলামি মজা লাগে না। আল্লাহ রাসূলের প্রেমিক হন, তারপরে দেখবেন সব কত মধুর। যা ভালো কাজ করবেন একদম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত মনে হবে। আরো জোরে বলেন না, ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। এমনি একটু ঘুমন্ত মানুষের মতো কথা বলবেন না, জাগ্রত ব্যক্তির মতো কথা বলবেন। শোনেন, একটা মানুষ যদি সত্যিকার অর্থে ঘুমায়, তাকে জাগানো একেবারে সহজ। কি? একটা জাগ্রত ঘুমন্ত ব্যক্তিকে জাগানো কি একেবারে সহজ। কিন্তু একটা জাগ্রত ব্যক্তি যদি জাগ্রত থেকে ঘুমের অভিনয় করে, তাকে কিয়ামত পর্যন্ত জাগানো সম্ভব নয়। ঠিক কিনা বলে? আমরা সুস্থ মানুষ হয়ে অসুস্থ মানুষের মতো আচরণ করলে এই রোগের ট্রিটমেন্ট কি পৃথিবীর কোন ডাক্তার দিতে পারবে? অসুস্থ হলে সত্যিকার অর্থে ট্রিটমেন্ট আমরা পেয়ে যাব। আপনি অসুস্থ, কিন্তু আপনি অসুস্থতার ভান করছেন, ডাক্তার মিটার দিয়ে মেপে কোথাও আপনার ইনফেকশন পাবে না। ওষুধ দিবে কোথায়? কি ওষুধ আপনাকে দিবে? সম্মানিত উপস্থিতি, ইমানদার হয়েও প্রকৃত ইমানদারের মতো কথা বলতে শিখুন, কাজ করতে শিখুন। কি বুঝেন নাই? তার মানে প্রশ্ন যখন করা হবে, আমলনামা যখন বের করা হবে, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আসলে দেখা যায় যেমন স্টুডেন্ট কোনটা বেশি পণ্ডিত, ঠিক আপনারাও আমরাও আমাদের মধ্যে কে বেশি পণ্ডিত আর না, সেটা প্রমাণ হবে কবরে গেলে। বাঁচার তো উপায় নাই, লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, Allah is going to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। People will not die that day. People will not be able to live that day. People will not be able to escape that day. মানুষ মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালিয়ে যেতেও পারবে না। কিসের অহংকার? আজকে দুইটা চোখ খাটেন, কালকে দেখবেন আপনার জন্য দোয়া করতে কেউ যাবে না। সন্তানের আপনি কি রেখেছেন, এগুলো নিয়ে মারামারি কাটাকাটি করবে, কে কোন ভালো জায়গাটা নেবে। আমার কথা না তো, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কোনোটাই কাজে আসবে না। কি মিথ্যা দুনিয়া। তবে বর্তমান সময় যেটা যাচ্ছে, এটা তো আরো বেশি, আরো আরেক প্রজন্মের পরে তো আরো বেশি। এখন তো আল্লাহ রাসূলের প্রেম নাই বললেই চলে। মসজিদগুলো ফাঁকা, অথচ মসজিদ দিন দিন কত বড় বড় মসজিদ তৈরি হচ্ছে, ঠিক কিনা? আমাকে কমিটির লোক একটা বিষয় দিয়েছিলেন যে, হুজুর আপনি একটু আমাদেরকে আজকে একটা বিষয় আলোচনা শোনাবেন। সে বিষয়টা কি? বিষয়টা হলো সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ববোধ রয়েছে এবং সন্তানের পিতামাতার প্রতি কি দায়িত্ব রয়েছে। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য তারা অনুরোধ করেছে। আপনারা কি সেই বিষয়টার উপর আলোচনা করলে খুশি হবে? তাহলে আমি আমার বিষয় চলে যাই। দুইটা টপিকস আকারে দুটোটা আলোচনা করব, পার্ট বাই পার্ট। একটু মন দিয়ে শুনবেন বন্ধুরে আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হে ঈমানদারগণ,
তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন, ও believers, save yourself and your families from the fire। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহালকে পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আমাদের যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হলো ইসলামে রঙিন হওয়া। এর মধ্যে প্রথম যদি আমি বলি, বাবা মা সন্তানের জন্য কি দায়িত্ব পালন করতে হবে। কারণ আগে পিতা মাতা সন্তান যখন প্রসব করবে মা, তখন থেকে মা বাবার উপর দায়িত্ব অর্পিত হয়ে যায়। বন্ধু, আগে আমি আলোচনা করব মা বাবা সন্তানের দায়িত্ব কেমনে পালন করবে সেই বিষয় নিয়ে। আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রসব করলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর বুকে কদম দিল, তখন আমার নবী নামাজের আজানের নাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে পৃথিবীর বুকে যখন প্রত্যেকটা বাবা মার কোল জুড়ে যখন সন্তান আসবে, বন্ধু আসার সঙ্গে সঙ্গে সন্তানের কানে আযান দিতে হবে। পিতা মাতার জন্য সন্তানের প্রতি প্রথম দায়িত্ব বন্ধু। দ্বিতীয় দায়িত্ব হলো, যখন সন্তান জন্মগ্রহণ করবে 7 দিন, তার মানে 1 সপ্তাহের মাথায় সন্তানের মাথা থেকে মায়ের পেট থেকে যে চুলগুলো নিয়ে আসছে, এই চুলগুলো বন্ধু মন্ডন করতে হবে, ফেলে দিতে হবে। তার মাথার চুলগুলো কামাইতে হবে, তারপরে বন্ধু তার নাম রাখতে হবে। তারপরে বাবা মার দায়িত্ব হলো, সন্তান যদি ছেলে সন্তান হয় 1 বছরের 2টা ছাগল বন্ধু যাকাত দিতে, তার জন্য কি দিতে হবে? আকিকা দিতে হবে। এবং কন্যা সন্তান হলে 1 বছরের 1টা ছাগল বন্ধু কি করতে হবে? আকিকা করতে হবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মার সন্তানের প্রতি দায়িত্ব বন্ধু 2 নাম্বারটা চলে গেল। 3 নাম্বারে আমি মূল কিছু দায়িত্বের কথা আমি বলবো, সবগুলো বলা সম্ভব নয় বন্ধুরে আমার। তৃতীয়ত হলো, সন্তানের বয়স যখন 2 বছর হবে, 2 বছর পর্যন্ত মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো বাচ্চারা এমন ভাবে জন্মগ্রহণ করে, মায়ের দুধ অনেক বাচ্চা চোখেও দেখে না, ঠিক কিনা বলে? এটা বাংলাদেশে বিশেষ করে মুসলমানদের জন্য বড় আপত্তিকর কষ্টজনক বিষয় বন্ধু। 3 নম্বরে বাচ্চাকে 2 বছর দুধ পান করাতে হবে। 2 বছর করে করে দিক দিয়ে বাবা বন্ধু হালাল উপার্জন করতে হবে, হালাল খাবার মাকে খাওয়াতে হবে। এই হালাল দুধ বাচ্চার শরীরে যাবে, তখন বাচ্চাটা ধীরে ধীরে বন্ধু সুন্দর পুত পবিত্র হয়ে গড়ে উঠবে। 7 বছরে যখন বাচ্চাটা পা রাখবে, আপনি আপনার বাচ্চাটাকে নামাজের জন্য তাগিদ দিতে হবে। কিসের জন্য? কথা বলেন না কেন, কিসের জন্য? ইসলামের প্রথম করি বন্ধু খুঁটি হলো 5টা 5 পিলার্স অফ ইসলাম। প্রথম করি কোনটা? প্রথম করি কয়টা? প্রথম ইসলামের খুঁটি হলো 5টা। 5টার মধ্যে প্রথম খুঁটি হলো আমাদের ঈমান। ঈমানের মধ্যে থাকে কয়টা দিক? কয়টা দিক? একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি, একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। There is no good but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah of the first pillar is the Lord of all Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world. Rahmatan lil Alamin. বন্ধুরে আমার
তারপরে ইমানের পরে বাচ্চাটাকে নামাজের জন্য শিক্ষা দিতে হবে। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের দিন নামাজ সম্পর্কে আগে বান্দাকে কি করতে হবে? হিসাব দিতে হবে। আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, বাঁচিয়ে রাখে। ওমা জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার কি অহংকার ঢুকলো নাকি? ঢুকে নাই? এটা জীবনে আর কোনোদিন ভিতরে প্রবেশ করতে দেয়া যাবে না। একবারে স্থায়ীভাবে ফাইনালি গেটটাকে ব্লক করে দিতে হবে। ওই যে সিলগালা করে না সরকারি লোকরা, আইসা কি করে? সিলগালা করে, ঠিক কিনা বলেন? এরকম একবারে মনের দুয়ারে একবারে সিলগালা করে দিতে হবে অহংকার। আউট অফ সাইট, আই সে গেট আউট, ঠিক কিনা বলেন? এত দূরে যাও জীবন থাকতে, আর আমার তীর সীমানায় এসো। এইরকম কনফিডেন্সলি আপনি অহংকার মুক্ত হতে হবে, তাহলেই আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন অহংকার গেছে না গেছে না, এটাই প্যান্ডেলের সাইডের দ্বারে ঘোরাফেরা করতেছে, ঠিক না বলেন? এটা জান্নাতের বাগানের এই তীর সীমানার ভিতরে এটা ঘোরাঘুরি করতেছে, ঠিক না? কথা বলেন। আরে ভাই সবাই মিলে কথা বলে কি লস আছে নাকি? ইলেকশনের সময় দিন আছেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই বেটা ঠিক মতো নামাজ পড়ে না, একক তো। আর দেখতে আপনারা হাসতেও তো পারেন, একটু হাসার জন্য এটা বললাম। ভালো করে হাসতেও পারেন না, বেশি বেশি হাসবেন, হার্ট ভালো থাকবে। আর হার্ট ভালো থাকলে আপনি বেশি সুস্থ থাকবেন, আর সুস্থ জীবনই সবাই কামনা করে। এখনকার মানুষ তো ওই যে অহংকারের কারণে সবসময়, ঠিক কিনা? এরকম করে না? ভাই বসে রয়েছে চা দোকানে, যাই না ভাইকেও খাওয়াই একটা, আমিও খাই, না 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 ভাব ধরে আরেক দিক দিয়ে পাশ কেটে চলে যায়। এটা একমাত্র অহংকারের কারণে। নমনীয়তা যদি থাকতো মানুষের, তাহলে এই পরিস্থিতি থাকতো। বন্ধুরে, আবার ইসলামের যথেষ্ট চর্চা সুশিক্ষা না থাকার কারণে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। আমার নবী বলেছেন, চান্দিনা রাসূলপুর উত্তরপাড়া গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আমার নবী বলেছেন, সন্তান যখন 7 বছরে কদম দিবে, সন্তানকে নামাজের জন্য তাগিদ দাও। আস্তে আস্তে করে 7, 8, 9, 10 বছরে যখন সন্তানটা পা রাখবে, তখন বিছানা আলাদা করে দাও এবং তাদেরকে বন্ধু নামাজের জন্য প্রহার করো, না পড়লে মায়ের দাও। কি করো? 7 বছরে আস্তে আস্তে করে নামাজের জন্য তাগিদ দাও। এটা বাবা আমার দায়িত্ব। কার? এই জন্য আমি বলি বন্ধু, every parent should take care their children very carefully. Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আপনি যখন বাবা মা হিসাবে আপনার দায়িত্ব যত্ন সহকারে পালন করবেন, তখনই কিন্তু আপনার সন্তানটা ঠিক সেইভাবেই গড়ে উঠবে। আপনাদেরকে সহজে যদি আমি একটু বোঝানোর জন্য একটা মিসাল দেই, আপনার বাড়ির আঙ্গিনে, আমাদের বাড়ির আঙ্গিনে গাছ লাগাই না আমরা? কথা বলে না, লাগাই না? তো গাছটাকে আমরা যেইভাবে পরিচর্যা করি, এটা কিন্তু সেইভাবেই গড়ে ওঠে। অবহেলা করলে কিন্তু এটাও অবহেলিতই হয়। এটাকে সঠিকভাবে পরিচর্যা করলে কিন্তু এটা যথাযথভাবে বেড়ে ওঠে এবং সময় মতো আমাদেরকে ফুল ফল দেয় কি দেয় না? ঠিক সন্তান সব চাইতে বড় গাছ পিতামাতার জন্য, ঠিক কিনা বলেন? বন্ধুরে, আবার আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দিবেন, এটা সদকার সওয়াবের সমতুল্য। আপনার সন্তানকে আপনি ভালো খাবার খাওয়ানোর জন্য, হালাল খাবার খাওয়ানোর জন্য আপনি যে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করতেছেন, এটার জন্য আপনার আমলনামায় সদকার সওয়াব ঢুকতেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখনকার মা বাবার বন্ধু দায়িত্ব কিন্তু 2 রকম হয়। কন্যা সন্তান যদি হয়, মা বাবা অবহেলা করে রে। আর পুত্র সন্তান যদি হয়, এটাকে চাঁদের মতো যত্ন করে, মনে হয় যেন 4 টুকরা তার কোলে এসেছে। মনে রাখবেন, মেয়ে যদি মেয়ের মতো নম্রভদ্র হয়, এই মেয়ের কারণেও মা বাবা জান্নাতি হয়ে যায়।
আল্লাহর হাবিব বলেছেন বন্ধু, যেই বাবার দুইটা কন্যা সন্তান তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ, যার তিনটা কন্যা সন্তান তার তিনটা জান্নাত বরাদ্দ। রাবি বলেছে আমি আমার নবীর কাছে একটা কন্যা সন্তানের কথা জিজ্ঞেস করিনি, আমার মনে হয় আমি যদি একটা কন্যা সন্তানের কথা জিজ্ঞেস করতাম আমার নবী বলতো একটা কন্যার পিতারও জান্নাত একটা বরাদ্দ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। একটা একটা করে বন্ধু সন্তান যখন উপযুক্ত হলো, ভালো মন্দ বোঝার দায়িত্ব যখন সে বুঝতে শিখলো, তখন আমার নবী হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছেন বন্ধু। وقال رسول الله صلى الله عليه وسلم أدبوا أولادكم على ثلاث خصال حب نبيكم وحب أهل بيته وعلى قراءة القرآن। আমার নবী বলেছেন হুব্বি নবীকুম, নবীর মহব্বত শিখাও, আহব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের মহব্বত শিখাও, ওয়া আলা কিরাতিল কুরআন, কুরআন তেলাওয়াত সন্তানকে শিখাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। Teach the love of the Prophet, teach family love, learn to recite the Holy Quran। সন্তানকে নবীর ভালোবাসা শেখাতে হবে, কারণ নবীর প্রেম হলো মুসলমানের ঈমান। এবং নবীর পরিবারের মহব্বত শিখাতে হবে, কারণ নবীর পরিবারের মহব্বত আমাদের জন্য ঈমান। তাদেরকে ভালোবাসা সম্মান করা আমাদের উপর ফরজ। নবী এবং নবীর পরিবারের সাথে কোন ধরনের বেয়াদবি করা, গোস্তাকি করা, এটা ঈমানদার কর যারা মুসলমান যারা তাদের জন্য কুফরি। কথা কি বুঝে আসছে? আজকের ছেলে মেয়েরা কেন পথভ্রষ্ট জানেন? কারণ পিতামাতা শুরু থেকে সন্তানের দায়িত্বটা যথাযথভাবে পালন করে নাই। ঠিক কিনা বলেন? নবীকে কেন ভালোবাসতে হবে জানেন? ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটা তোরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলেছেন নো, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর সিনস। কি বলেছেন? বেঈমানেরা কি বলেছেন? He that loveth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহর কাছে বক্তব্যটা ভালো লাগেনি। এই গ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, বাংলাতে বলা হয় বাইবেল। আল্লাহ বলেছেন নো, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। বলছে কে? আল্লাহ বলেছে হাবিব বলুন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। চলে চলে বলেন না সুবহানাল্লাহ। এই প্রেম কিন্তু আপনি আপনার বাচ্চাকে শেখাতে পারেননি। এই জন্য আজকে আপনার সন্তান নবী সম্পর্কে কিছুই জানে, এটার জন্য জবাবদিহি আপনাকে করতে হবে। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, হি হু ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যে রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। বলেছে কে? আল্লাহ। আপনি কি সেই শিক্ষা আপনার বাচ্চাকে দিয়েছেন? দেননি, কারণ আপনি ইংলিশ নিয়ে পাগল, পৃথিবী নিয়ে পাগল। সন্তানকে শিক্ষা দিতে হবে, অন্যথায় উপায় নেই। বন্ধুরে আমার, সন্তানকে যদি আপনি ভালো শিক্ষা দিতে না পারেন, আপনার সন্তান কাল কিয়ামতের দিন আপনার এগেইনস্টে বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, আমার মা বাবা আমাকে সেই রকম ভাবে শিক্ষা দেয়নি, তারা আমাদেরকে সেইভাবে প্রস্তুত করেনি, এটার জন্য সাদা কিন্তু সেদিন আপনাকে বহন করতে হবে বন্ধু। এই জন্য বলে জন্ম হোক যথায় তথায় কর্ম হোক ভালো। ঠিক কিনা? আরো জোরে বলেন। নবীর মহব্বত দরকার আছে না নাই? নবীকে ভালোবাসা ফরজ। নবীকে গালি দেওয়া, নবীর শান মানে আঘাত করা, এটা ঈমানদার আর থাকে না, সে কুফরি করে ফেলে। এরপরে বলে হুজুর নবী বলেছেন নবীর আহলে বাইত, অহুব্বি আহলে বাইতিহি
টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের মোহাব্বত তোমার সন্তানকে শেখাও। কেন শিখাতে হবে এই মোহাব্বতটা? কেন গো শিখাতে হবে? আহলে বাইত কাকে বলে বুঝেননি? নবীর আপন পরিবারের সদস্য। এর মধ্যে প্রথম যদি বলি বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমা, ঠিক কিনা বলে? নবীর পরিবার আহলে বাইতের প্রথম সদস্য যদি বলি মা ফাতেমা, আমার নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। সকল মুমিনা আমার মা বোনের আছে বন্ধু নবীর প্রেমিক, নবীর পরিবারের প্রেমিক, নবীর আহলে বাইত প্রেমিক। আমার নবী বলে দিয়েছে মুমিনা যারা গো নবী এবং নবীর পরিবারের প্রেমিক, তাদের ওই মহিলাদের জান্নাতে সরদারিনী লিডারিনী হবে রাসূলের কন্যা খাতুনে জান্নাত ফাতেমা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। সামনের তারার অহংকার মোটামুটি দূর হয়ে গেছে, পিছনের তারার মধ্যে এখনো আরেকটু রয়ে গেছে, ঠিক কিনা? এটাকে আউট করে দিতে হবে, থাকলে উপায়, ঠিক কিনা বলে? তাহলে প্রথম সদস্য তার মুমিনাদের জান্নাতে আপনার মা, চাচি, জেঠি, দাদি, নানি, খালা যারা, তাদের জান্নাতে সরদারিনী হবে রাসূলের কন্যা ফাতেমা। এবার যদি বলি বন্ধু মা ফাতেমার স্বামীকে, হাজবেন্ডকে, হযরত আলী। আমার চাচা ভালো উত্তর দিয়েছে। আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ানিউন বাবুহা, আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলে দিয়েছে বন্ধু আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইজন চলে গেল, আরো আসেনি? আরো দুইজন আছে বন্ধু বর্তমানে একদম নিখুঁত আহলে বাইত, যেটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এ চান্দিনা রসুলপুর উত্তর পাড়ার যুবকগুলো, এর যুবক, কাল কিয়ামতের দিন ইমাম হাসান হুসাইন দুই ভাই, ইমাম হাসান হুসাইন দুই ভাই হবে ইমানদার যুবকদের জান্নাতে লিডার। আর জোরে সুবহানাল্লাহ। এই তাদের ভালোবাসা শেখাতে হবে, নবীর ভালোবাসা শেখাতে হবে। এই দায়িত্ব হলো পিতামাতার। বলে হুজুর আমরা তো প্রেম জানি না, কিভাবে তাদের ভালোবাসা শিখাবো? ট্রেনিং জানি না। এই ট্রেনিং আপনারা জানেন না, আপনাদেরকে খুঁজে খুঁজে নবী প্রেমিক, আহলে বাইত প্রেমিক আলেমদের কাছে বাচ্চাকে দিতে হবে, ঠিক কিনা বলে? এই দায়িত্ব পালন করতে রাজি আছেন না নাই? এটা করতে হবে কি হবে না? এই কারণে হবে কারণ বাঁচার কোনো উপায় নাই, মরতে হবে, মরতে হবে। আল্লাহ কোরআনে বলেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, লিয়াবলুওয়ান নাস, মানুষকে পরীক্ষা করার জন্য। এটা হলো মানুষের পরীক্ষার ক্ষেত্র। জীবন এবং মরণের মাধ্যমে বন্ধু রেজাল্টটা ফাইনাল হয়ে যায়। তারপরে আমার নবী বলেছে ওয়া আলা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। এই কোরআন বন্ধু এত বড় এক মহাগ্রন্থ, যেটা আল্লাহর অমীয় বাণী, লৌহে মাহফুজের কোরআন। এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন। আইনের ভান্ডার, পথ চলার রাস্তা, যত ধরনের শৃঙ্খলা বন্ধু আছে, যত ধরনের নেগেটিভ এবং পজিটিভ পদ আছে, প্রত্যেকটি পদ আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোরআন এবং হাদিসের মাঝে। কথা বলে না? এই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? কন্যা সন্তানকে পর্দায় রেখে বড় করতে হবে, এবং পুরুষ ছেলেদেরকেও বন্ধু পর্দা দিয়ে শিখাতে হবে।
নারীরও যেমন পর্দা আছে পুরুষেরও তেমন পর্দা আছে। নারীর পর্দাও ফরজ, পুরুষের পর্দাও ফরজ। এই পর্দা শিখানোর দায়িত্ব পিতামাতার। আজকের মেয়েরা পাতলা ওড়না চড়ে বন্ধ হাঁটায়, বাবা মামার কোনো শাসন নাই, ছেলেরা অর্ধ ল্যাংটা পোশাক পরে। আপনাদের চান্দিনাতে আসেনি? আর জোরে বলেন আসেনি? হ্যাঁ বন্ধু, এই হাফ প্যান্ট রানের উপর উঠে থাকে, এরকম হাফ প্যান্ট পরে কি পরে না? এটা 100% ইমানদারের জন্য হারাম। এই শিক্ষাও মা বাবা সন্তানকে দিতে হবে। কথা বলেন না কেন? আর বর্তমানের বাবা মা ম্যাক্সিমামই অসভ্য। কথা কন না কেন? বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম পিতামাতা অসভ্য। মেয়ে যদি পাতলা শাড়ি পরে, পাতলা 3 পিস পরে, চুল কালো গুলো আল্লাহ দিয়েছেন, এদিকে যে একটু ডিজাইনেবল লাল করে, মা একটু মজা পায়, আমার মেয়ে কমার্শিয়াল। ঠিক কিনা বলে? আর জোরে বন্ধুরে আমার, ছেলে এমন পোশাক পরেছে না উপর দিয়েও বন্ধ, নাভির নিচে লজ্জাস্থান দেখা যায়, নিচে দিয়েও টাকনুর নিচে একবারে জুতার তলা, ইনটেক প্যানের তলা ক্ষয়। কথা বলেন না কেন? এখন মাকে যদি বলতে চাই আপনার ছেলের এই পোশাকটা অবৈধ, এটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে না যায়, মা বলবে আমার ছেলে ডিজিটাল। মেয়ে হলো কি? কমার্শিয়াল। মেয়ে ছেলে হলো ডিজিটাল। এই কমার্শিয়াল আর ডিজিটালের ঝগড়ায় আজকের পৃথিবী নোংরা। কথা বলেন না কেন? পিতামাতার শাসন, পিতামাতার সুশিক্ষা, পিতামাতার কাছ থেকে বন্ধ শাসন বারণ না থাকার কারণে আজকের ছেলে মেয়ে দুইটাই বন্ধ উশৃঙ্খল। আমি আজকে আপনাদেরকে বন্ধু একটা নিউজ দিব কি দিব না? আর জোরে বলেন বন্ধুরে আমার, আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি বলেছেন, হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, পৃথিবীর বুকে যে মানুষগুলো বসবাস করো তোমরা কখনো বড় লোকের বেটা বেটির সাথে প্রেম করিও না। ওমা কিরে, গাছ থেকে বললেন মনে হয়? কথা কন না কেন? টাকাওয়ালা পয়সাওয়ালা বড় লোকের সন্তানদের সাথে মেলামেশা করো না, তারাই বর্তমানে সবচেয়ে বড় ফিতনা। তবে সব বড় লোক আবার একরকম না, সব বড় লোকের সন্তানও বন্ধু একরকম না, তবে ম্যাক্সিমামই হলো নষ্ট। এই জন্য বন্ধু, কারণ তাদের সাথে মিশলে চরিত্র আর ঠিক রাখা যায় না। সমস্যাগুলো আপনারা খুঁজে বের করবেন, ঠিক কিনা বলেন? এজন্য বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগ করার জন্য। সেই দুঃখটা শুধু একমাত্র বড় লোকদের তাণ্ডবের কারণে। কথা বলে না? আজকে যদি মা বাবা নীতি নৈতিকতা সব যদি সন্তানকে বন্ধ শিক্ষা দিত, এই সন্তান কোনদিন যত কোটিপতি যত বড় লোকই হোক না কেন, বিঘায় বিঘায় জমি বন্ধু, শত শত করে গোল্ডের মালিক, ও বন্ধু ব্যাংক ভর্তি টাকা যতই বন্ধ থাকুক না কেন, মা বাবার কাছ থেকে যদি ন্যায় নীতি শিষ্টাচার যদি শিখতো, তাহলে কখনোই বাচ্চাগুলো মানুষ হতো না। আজকে আমি আপনাদেরকে বলে যাই, সন্তানদেরকে সুশিক্ষা ইচ্ছা মতো দিবেন, তবে সন্তানের হাতে চুরি করে হোক যেমনি হোক, কখনোই কোনোভাবে সন্তানের হাতে টাকা দিবেন না। কারণ টাকা পেলে ছেলে বলেন মেয়ে বলেন অমানুষ হয়ে যায়। তাদের অভাব কিছু রেখে যাবেন, কি কিছু ইচ্ছা আছে তাদের, এটা বাবা চাইলে দিতে পারে কিন্তু দিবেন না। সন্তানের জন্য যখন কিছু অভাব আপনি রেখে যাবেন, এই অভাব পূরণ করার জন্য সে বুঝতে পারবে জীবন কত কষ্টের। নিজের ইনকামের টাকা খরচ করতে কত কষ্ট, আর বাবার টাকা খরচ করতে কত মজা। আপনি অভাব যখন দেখাবেন তখনই বুঝতে পারবে। বন্ধুরে আমার, বর্তমান প্রজন্মের বাচ্চাগুলো একদিকে পায় না মা বাবার কাছ থেকে সুশাসন, আরেক দিক থেকে বন্ধু টিচাররা মারতে পারে না, আরেক দিক থেকে পিতামাতার সুদের টাকা, ঘুষের টাকা, জুলুম অত্যাচারের টাকা আসতেছে, উল্টা পথে দিচ্ছে সন্তানকে, টাকা নিয়ে ইচ্ছা মতো নষ্টামি করতেছে। এই জায়গাগুলোকে আপনি বন্ধ করতে হবে। দায়িত্ব হলো পিতামাতার। কার?
আপনি যখন নবীর প্রেম শিখাবেন, নবীর আদর্শ চলে আসবে। যখন নবীর পরিবারের প্রেম শিখাবেন, তাদের আদর্শ চলে আসবে। যখন আপনি কোরআন তেলাওয়াত শিখাবেন, তখন কোরআনের প্রেম যখন তার সিনায় চলে আসবে, এই সন্তান কোনোদিন অমানুষ হবে না। আপনাদের কি ওয়াজটা মনে আসেনি? ওই যে বলেছি 7 বছরে নামাজের জন্য তাগিদ দাও, 10 বছর হলে নামাজ না পড়লে মাইল লাগাও, বিছানা আলাদা করে দাও। এই জায়গাটা যদি একটু শক্তভাবে বন্ধু দায়িত্ব পালন করতে পারেন, তাহলে আপনার সন্তান মানুষ হয়ে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে। মা বাবার শাসনটা কেমন, শিক্ষাটা কেমন, আমি যদি আপনাদেরকে একটু বলি। সম্মানিত উপস্থিতি, আমি যখন ছোট, দেখেন না আমাদের এলাকায়, আমাদের দেশে অনেক বাচ্চারা আছে না, মাদ্রাসার স্টুডেন্ট, মানুষ মারা গেলে বড় হুজুরদের সাথে যায়, গেলে কিন্তু অনেক সাহেবে দাওয়াত তাদেরকেও কিছু হাদিয়া দেয়, তাই না? আমরাও দেই। তো এক সময় আমি এক লাশ মাটি দিতে গেলাম, যাওয়ার পরে ওই সময় আরো বহুত আগে 50 টাকা আমাকে দিয়েছিল। কত? এই 50 টাকা এনে আমি আমার মায়ের কাছে দিয়েছিলাম। মা বলছিল তুমি টাকা আনছো কোথা থেকে? তখন আমি বললাম যে মা, ওই যে মাটি দিতে গেছিলাম ওখান থেকে মানুষ দিয়েছে। তো আমার মা আমাকে সেদিন বলেছিল যে বাবা, যে মরে গেছে সে তো পৃথিবী থেকে চিরদিনের জন্য আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, এখন সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই খবর তো পৃথিবীর কারো কাছে নাই। যদি পারো সব সময় মানুষ মারা গেলে তার পাশে যাবে, তার জন্য দোয়া করবে, তার জন্য মাগফিরাত কামনা করবে। কিন্তু এই মানে বউয়ের সংখ্যা কম, হাতির সংখ্যা বেশি। কথা বলেন না কেন? বিয়ের পরে মা বাবার কষ্টের আর শেষ, কষ্টের আর শেষ। বন্ধুরে আবার বনু সালামা গোত্রের এক ব্যক্তি এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার মা বাবা চলে গেছে, আমি তাদের সেবা কেমন করে করব? আমার নবী তখন উত্তর দিয়ে দিয়েছে, বন্ধু, মায়ের জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো, দান সদকা করো, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো। মায়ের আপন স্বজন যিনি, তার সাথে ভালো সম্পর্ক রাখো। বাবার আপন বন্ধু যিনি, তার সাথে ভালো সম্পর্ক রাখো। বাবা মার ওয়াদা থাকলে সেগুলো পূরণ করে দাও, তাহলে মা বাবার সাথে ভালো আচরণ হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা আমার সম্পদ নিজের সম্পদ মনে করে খরচ করে গো। এবার আমার নবী বলে দিলেন, তুমিও তোমার বাবার সম্পদ। কথা বুঝতে পারছেন? শুধু তোমার উপার্জিত অর্থ না, শুধু তোমার উপার্জিত অর্থ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তোমার বাবা তোমার উপার্জিত অর্থ এবং তোমাকে ওনার মতো করে উনি খরচ করতে পারবে, কাজে লাগাতে পারবে, তোমার জন্য বন্ধ কাজ করতে পারবে, তুমি কোনো ধরনের আপত্তি করতে পারবা না। সেই বাবার সাথে সেই মায়ের সাথে কত গর্হিত আচরণ। আমার নবী বলেছেন, রগিমাং ফুন সুম্মা রগিমাং ফুন সুম্মা রগিমাং ফুন। আমার নবী বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে কে গো? সে হতভাগা। আমার নবী বলেছেন, যাদের পিতামাতা দুনিয়ার বুকে বেঁচে আছে, মা বেঁচে আছে, পিতামাতা বেঁচে আছে, অথবা একজন বেঁচে আছে, মা অথবা বাবা দুইজনের একজন বেঁচে আছে, তাদের সেবা করে, তাদেরকে আদর করে, তাদেরকে ভালোবেসে যারা জান্নাতি হতে পারলো না, এই নবী 3 বার এই শব্দ ইউজ করেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে রে। পিতামাতা 2 জন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে, তাদেরকে আদর করে মায়া করে জান্নাতি হতে পারলো না, সে বন্ধু সবচেয়ে বড় হতভাগা। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে সেই হতভাগা আছে না? অবশ্যই আছে। মা বাবার সাথে কি করতে হবে? সদ্ব্যবহার। আমার নবী বলেছেন, যেই সন্তানটা বাবার অবাধ্য, সেই সন্তান আল্লাহর অবাধ্য। তার মানে যেই সন্তানটা বাবার সন্তুষ্টিতে চলে না, সেই সন্তানটার প্রতি আমার আল্লাহ পর্যন্ত নারাজ। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার,
মায়ের চেহারার দিকে যদি কেউ মায়ের নজরে একবার তাকায়, তার আমল নামায় হজের সওয়াব দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, দৈনিক যদি 100 বার মায়ের নজরে মায়ের দিকে তাকায়, আমার নবী বললেন, তাহলে 100 হজের সওয়াব দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? মা যা চায় তাই তাকে দিতে হবে সাধ্য অনুযায়ী। মা যেমনি থাকলে খুশি, বাবা যেমনি চলতে পারলে খুশি, এমনি তাদেরকে বন্ধু হেল্প করতে হবে, এমনি খুশি করতে হবে। তাদের সাথে কখনোই দুর্ব্যবহার করা যাবে না। ঠিক কিনা বলেন? আমি শুধু আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফের অংশ শোনাবো, তারপরে আমার আলোচনা বন্ধু আমি গুছিয়ে নিব। আমার দিকে তাকান। হযরতে জুরাইজ নামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। আমরা মানুষ যেমনি জামাতে একত্রিত হয়ে ইবাদত করি, ওই জুরাইজ এইভাবে ইবাদত করতে পছন্দ করত না। জুরাইজ কি করলেন? হুজরায় চলে গেলেন। তিনি মাটি দিয়ে একটা হুজরা বানালেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি হুজরার মধ্যে বসে বসে ইবাদত করেন, আল্লাহর গোলামি করেন। এবার একদিন জুরাইজ নামাজরত অবস্থায় হুজরার ভিতরে বন্ধু নামাজ পড়তেছেন। এমন সময় মা চলে গেল। বন্ধু যাইয়া রাখে, বাবা জুরাইজ, আমি মা এসেছি, তোমার সাথে দেখা করব। এবার জুরাইজ নামাজ পড়ে। জুরাইজ বলে, আল্লাহ, আমি তো নামাজের নিয়ত করে ফেলেছি, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সাড়া দেব? বন্ধু তিনি চিন্তা করে সর্বশেষে তিনি নামাজ চালিয়ে গেলেন। মায়ের সাথে দেখা করলো না। নামাজ শেষ করে বাইরে এসে দেখি মা নাই, মা চলে গেছে। একদিন চলে গেল, পরের দিন বন্ধু আবার কি করলো? আবার মা এসেছে জুরাইজের সাথে দেখা করতে। যেই হুজরায় তিনি নামাজ পড়েন, ওখানে আয়েশা আবার ডাকে, বাবা জুরাইজ, আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য, বাবা দেখা দাও। এবার জুরাইজ আবার ডাকে, আল্লাহ, আমি আজকেও তো নামাজে, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়বো? আজকেও জুরাইজ নামাজ চালিয়ে গেল। বন্ধু মায়ের ডাকে তিনি সাড়া দিলেন না। দ্বিতীয় দিন নামাজ শেষ করে বাইরে এসে দেখি মা নাই। 2 দিন চলে গেল, তৃতীয় দিন আবার চলে গেল মায়ের সাথে, মা সন্তানের সাথে দেখা করার জন্য, যার নাম হলো আল্লাহওয়ালা বুজুর্গ হযরতে জুরাইজ। এবার জুরাইজ নামাজ চালিয়ে যাচ্ছে, নামাজ পড়তেছে। তৃতীয় দিন আবার মা এসে ডাকলো। আজকেও জুরাইজ নামাজ চালিয়ে যাচ্ছে, মায়ের ডাকে সাড়া দেয় না। তৃতীয় দিন বের হয়ে এসে দেখি আজকেও মা নাই, আজকেও বন্ধু মা নাই। মা একে একে 3 দিন আসলো। ছেলে কি করে? এক এক করে বন্ধু নামাজ পড়ে। মায়ের ডাকে ছেলেটা সাড়া দিল না। এবার তৃতীয় দিন যাওয়ার সময় এবার বলে গেল, মা, মায়ের সাথে দেখা হলো না। মা ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি আমার এই ছেলে, আমার এই সন্তানের সাথে দেখা করতে আসলাম, 3 দিন তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার, এবার পাশে এক বেশ্যা মহিলা বসবাস করত। এই বেশ্যা মহিলা পাগল হয়ে গেল, অন্য পুরুষের সাথে ব্যভিচার করলো। ব্যভিচার করার পরে এবার তার গর্ভে সন্তান যখন পৃথিবীতে চলে আসলো, মানুষ তাকে প্রশ্ন করতেছে, তুমি সন্তান কোত্থেকে এনেছো? কই সন্তান এনেছি আমি জুরাইজের কাছ থেকে। নাউজুবিল্লাহ। জুরাইজ তো জানে না, সরল মনা জুরাইজ কিছু জানে না। বন্ধু এবার মানুষ যখন শুনলো জুরাইজ বেশ্যা মহিলার সাথে ব্যভিচার করলো, এবার মানুষগুলো দৌড়ে চলে আসলো, জুরাইজের হুজরাটা ভেঙে ফেললো। জুরাইজের হুজরাটা যখন ভেঙে ফেললো, শুধু প্রশ্ন করে, তোমরা আমাকে প্রহার করছো কেন, মারছো কেন? এবার তারা বলে, তুমি বেশ্যা মহিলার সাথে ব্যভিচার করেছো, তার সন্তান এসেছে দুনিয়ায়। এবার জুরাইজ বলল, আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও। পানি দেওয়ার পরে তিনি ওযু বানাইলেন, নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে বন্ধু এবার বলল, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বন্ধুরে আমার, বাচ্চাটাকে তার কাছে নিয়ে আসলো। বাচ্চাটার পেটটার উপর বন্ধু হাত দিলেন। হাত দিয়ে জুরাইজ বললেন, বাবু বলো না তোমার বাবাকে। ওই ছোট্ট বাচ্চারা জবান খুলে গেল। বাচ্চা বলল, ওই রাখাল আমার বাবা। আমি আপনাদেরকে এখানে কেন আসছি জানেন? ছেলেটা মাকে বকা দিছে। কথা বলেন না কেন? সে তো নামাজ পড়তেছে। এমন সময় মা একদিন করে 3 দিন বন্ধু ডাকলো। মায়ের ডাকে সন্তান কি করলো না?
সারাদিন না নামাজ চালিয়ে গেল, এখন বেশ্যা মহিলার জন্য দোয়া করলো, দোয়া কবুল হয়েছে কি হয়েছে না? কথা বলেন না কেন? আপনারা জানেন না জুরিজের হুজরাটা তখন মানুষ ভেঙ্গে ফেলেছে, তাকে প্রহার করে টেনে হেসে তার হুজরা থেকে বের করছে। সে ডেকে বলে, বলো বলো গো, আমার কি অন্যায় কি অপরাধ? আসলে সরল মনা জুরিজ আল্লাহর প্রেমে আল্লাহর ধ্যানে সে মগ্ন হয়ে আছে। সে তো বন্ধু কোনো অন্যায় করলো না, কিন্তু মায়ের অভিশাপের কারণে আজকে বেশ্যা মহিলার সাথে তার চরিত্রটা কলঙ্কিত করলো। ঠিক কিনা বলে? শক্তি এত বেশি মায়ের। মায়ের সাথে কোনোভাবেই খারাপ আচরণ করা যাবে না। বউ যদি মায়ের কথা না শোনে, প্রয়োজনে বউকে তালাক দিয়ে দিতে হবে, তারপরেও মায়ের কলিজায় আঘাত দেওয়া যাবে না, বাবার কলিজায় আঘাত দেওয়া। আজকের মানুষ বউ আর শাশুড়িকে মাথায় রাখে, মাকে রাখে বস্তির মতো নোংরা জায়গায়। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, তাহলে পৃথিবী সুন্দর হবে। আপনি যত বড় নামাজি হন, আল্লাহ আল্লাহ হাজি সাহেব হন, মা বাবার করে যায় আগুন দিয়ে আপনি জান্নাতে কখনোই জান্নাতে যেতে পারবেন? কথা বলেন, পারবেন? আমরা জান্নাতে যেতে পারবো? আল্লাহ যেন আমাদেরকে পিতামাতাকে সন্তানের দায়িত্ব পালন করা, সন্তান পিতামাতার দায়িত্ব পালন করা এবং অহংকার মুক্ত রাখি। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর আলোচনা করা যাবে না, ফোনে 2 ঘন্টা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, কমিটির লোক আমার কাছে আরেকটা অনুরোধ করেছে, এই তোমরা ক্লোজ করে ফেলো। যায়েন না আরে কই যায়, এখন মোনাজাত করব। যায়েন না, এতক্ষণ আলোচনা শুনছেন। সম্মানিত উপস্থিতি, কমিটির লোক একটু অনুরোধ করেছিলেন, মসজিদের জন্য আপনারা যদি সম্ভব হয় কিছু আল্লাহর রাস্তায় দান করতে, করবেন কি একটু? হ্যাঁ, যার যার ইচ্ছা অনুযায়ী, এখানে প্রেশার নাই। এই দেখেন, এখানে আমার সাথে যেহেতু কোরআন শরীফটা আছে, আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি, আপনারা কেউ বিরক্ত হইেন না। মসজিদের জন্য মাশাআল্লাহ, মারহাবা, রাখো। আমার এক ভাই 100 টাকা দিয়েছেন, আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই, যেহেতু কোরআন শরীফটা আমার কাছে আছে। এই দেখেন, আমার দিকে তাকান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস রাখে। কি কথা বলে না? অদৃশ্য মানে গায়েবী যে যে জিনিসগুলোতে বিশ্বাস রাখতে হবে, এগুলোকে যারা বিশ্বাস করে। তারপরে বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, তার মানে নিচে পড়ে অন্যকে পড়ার জন্য তাগিদ দেয়। ঠিক কিনা বলেন? এরপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেছেন আমি যে দৌলত দিয়েছি, দৌলত থেকে যারা ব্যয় করে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? দুইজনে। আল্লাহ গো